Jagjeevan Ram at this stage because nobody is really interested in Jagjeevan Ram. And I am saying this with a lot of pain. Our Honorable Vice Chancellor had spoken about the Shatata, and she actually told us, reminded us that one should not take the sujog and try to become worthy of the position we are trying to hold. Jagjeevan Ram সম্পর্কে এই হলেই আমি এক ঘন্টা কিছুদিন আগে a lot of things which I wanted to say, but this is not that occasion. কিন্তু আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে please remember him properly. We do not have a proper book on Jagjeevan Ram. আমি এটা কেন বলছি এটাও আমার একটু স্পষ্ট করা দরকার আছে। বই আছে, স্মৃতিচারণ হয়, স্মৃতিচারণের মধ্যে আমরা কি করি, সময় সুযোগ বুঝে কতগুলো কথা বলি। এখন যাদের আধিপত্য আছে তাদের দিকে তাকিয়ে মাঝে মাঝে একটু বিপ্লবীদের কথা বলে ফেলি, এই ধরনের শেরশায়রিও করে ফেলি। কিন্তু আসলে জগজীবন রামের যে স্ট্রাগল আছে সেই স্ট্রাগলকে একটু মনে রাখার দরকার আছে। স্ট্রাগল কত মাল্টি লেয়ার্ড স্ট্রাগল ছিল এটাকে বুঝতে হলে ইতিহাসের একটা জিনিস মনে রাখা দরকার, যেগুলো আমরা এখন ভুলে যেতে চলেছি। আমাদের দেশে আমি বলবো, এই পয়েন্টটা আমার না বললে হবে না, 1857 পর থেকে 30 বছর এক ধরনের রাজনীতি চলেছে। 1887 এর পরবর্তী 30 বছরে আরেক ধরনের রাজনীতি চলেছে, আর 17 থেকে 47 আরেক ধরনের রাজনীতি চলেছে, আর 47 থেকে 77 আরেক ধরনের রাজনীতি চলেছে। এই যে 30 বছরের কালখণ্ডের যদি কথা মনে করি, তাহলে মনে রাখতে হবে যে প্রত্যেক কালখণ্ডের রাজনৈতিক ব্যাপার স্যাপার এতটা আলাদা যে আমাদের যদি গ্রেডকে খুঁজতে হয় তো ওই 30 বছরকে মনে রাখতে হবে, যে 30 বছরে ওই মানুষটি কাজ করার চেষ্টা করেছে। Things get changed and therefore আমার মনে হয় 1947 to 77 এই যুগে এই যে কালখণ্ডের কথা আমি বলছি, এই কালখণ্ডের মহানায়কের নাম হচ্ছে জগজীবন রাম। And when I say so, I am really reminded of one thing which many of you may not be knowing. I personally didn't know. সরদার পটেল নামক একজন মহাপুরুষ হয়েছিলেন। এখন মহাপুরুষ যদি আপনি না বলতে চান বলবেন না, কিন্তু উনি অনেক বড় বড় কাজ করে গেছেন। সরদার পটেল, সরদার বল্লভভাই পটেল, তিনি মরার আগে, মৃত্যুর আগে 15 ডিসেম্বর 1950 লাস্ট যে লোকটির সাথে কথা বলেছিলেন তিনি ছিলেন জগজীবন রাম। আর জগজীবন রাম সেই সময় ওনার মুখ থেকে যেটা শুনেছিলেন, যেটা ওই টাইমস অফ ইন্ডিয়াতে রিপোর্টেড যেটা হয়েছে, উনি সেই সভায় বলেছিলেন যে ওই সময় উনি খুব অস্পষ্ট ভাবে একটা কথা বলেছিলেন, এত বছর ধরে পরাধীন থাকার পর আমরা স্বাধীনতা পেয়েছি, এখন আমাদের ভয় হচ্ছে, সবচেয়ে বড় ভয় বিদেশির কাছ থেকে নয়, আমাদের ভিতরে, দেশের ভিতরের থেকে যে প্রেশারগুলো আসবে, এই যে আমাদের শত্রু, এরাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। This is Sardar Patel to Jagjeevan Ram as the last words, probably the last statement he made, and that to Jagjeevan Ram. Jagjeevan Ram সম্পর্কে বলতে গেলে মহানায়ক কেন বললাম আমি, আপনারা বলবেন সেই সময় জওয়াহরলাল নেহরু ছিলেন, সেই সময় আরো বড় বড় নেতারা ছিলেন। আমার মনে হয় অনেকেই জগজীবন রাম সম্পর্কে এটা বোঝে না যে জগজীবন রাম কেন রিভোল্ট করেছিলেন, কেন রিভোল্ট করেছিলেন। অনেকেই মনে করেন যে সেই সময় উনি রিভোল্ট করে এক ধরনের
পলিটিক্যাল ক্রাইম করেছিলেন। কিন্তু I tell you with all my conviction that what he did, he had to do. কি যোগ্যতা কম ছিল ওনার বাকি কোনো নেতার থেকে? জওয়াহরলাল নেহরু চলে গেছে, জওয়াহরলাল নেহরুর পর যারা ছিলেন তাদের কথাগুলোকে আমি ভালো করে জানি যে সেই সময় ইন্দিরা গান্ধীকে কিভাবে সাপোর্ট করে 1967 to 69 কিভাবে জগজীবন রাম একদম সলিডলি বিহাইন্ড ইন্দিরা গান্ধী with the hope that this government will be able to do some works about which people have talked about. এই যে সমতা কথাটা বলি না, সমতা কথার বলার একটা মর্যাদা আছে। Not everybody can talk about সমতা. People do not have the conviction. They only rhetorically say about সমতা, equality, revolution and all that. আমাদের কিন্তু দেখতে হবে জগজীবন রাম সারা জীবন কিভাবে বিএচইউ থেকে শুরু করে কলকাতায় কি কি ধরনের কাজ করেছেন। আমি তো নিয়ে এসেছিলাম 1.5 ঘন্টা বলা, কোনো সময় বলবো আর পারলে আমি লিখবো। আর তখন আপনারা দেখবেন জগজীবন রাম সম্পর্কে এই যে ধারণা রেটরিক্যালি মহান ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, ওগুলো সব উপরের ব্যাপারগুলো। He had a great mind and great conviction. He used to say repeatedly that India did not have an economic revolution. European countries সাথে আমাদের একটা ফারাক আছে। আমাদের দেশে সামাজিক বিপ্লব আর অর্থনৈতিক বিপ্লব একসাথে হতে হবে। আর এই কাজের জন্য যে ধরনের ধৈর্য দরকার, যে ধরনের ধীরজ দরকার, সেটা আমাদের দেখাতে হবে। আর এই সব করতে গিয়ে উনি আশা করেছিলেন 67-69 এর পর যখন লেফটিস্টের প্রভাব বেশি ছিল ইন্দিরা গান্ধীর উপর, তখন উনি আশা করেছিলেন হয়তো আমাদের দেশে একটা বড় কিছু হতে চলেছে। কিন্তু কি হলো? আলটিমেটলি যেটা হয়, রাজপুরুষরা নিজের ছেলে মেয়েকেই উত্তরাধিকারী বানানোর চেষ্টা করে। সেই সময় যখন উনি দেখলেন যে এত কিছু 30 বছর এত কিছু কাজ করার পরেও, প্রমাণ করার পরেও ভারতের অনেক বিজনেসম্যানরা আছেন, অনেক লয়ার্সরা রয়েছেন যারা বলেছেন, একটু আগে আরেকজন বলে গেলেন যে উনি প্রত্যেক মিনিস্ট্রিতে নাম্বার 1 মিনিস্টার ছিলেন। ওই মিনিস্ট্রিতে এত যোগ্য লোক কেউ হয়নি। আমি পড়ছিলাম একজন বড় লয়ার ছিলেন, উনি হচ্ছেন ফালিয়াস নারিমান, কিছুদিন আগেই চলে গেলেন। নারিমান বলেছিলেন যে মোস্ট কম্পিটেন্ট মেম্বার অফ ইন্দিরা গান্ধী ক্যাবিনেট ছিলেন জগজীবন রাম, মোস্ট কম্পিটেন্ট। কিভাবে উনি ইন্দিরা গান্ধীকে সেই সময় বাঁচিয়েছিলেন। আর জগজীবন রামের আরো কতগুলো জিনিস আছে যেগুলো নিয়ে আমি এখন বলতে পারবো না। আমি আই এম হ্যাপি দ্যাট ওয়ান অফ মাই স্টুডেন্টস, তার নাম হচ্ছে অনিল কুমার রাম, ডক্টর অনিল কুমার রাম। He has done a very good thesis on Jagjivan Ram and he has come up with some new facts about Jagjivan Ram. Many people did not know that he was influenced by, in a big way, by the religious leaders preceding his time. ওই সব কেউ বলে না এখন। ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা রিলিজিয়াস ট্র্যাডিশন আছে। অচ্যুতানন্দের কি ধরনের প্রভাব ছিল, এগুলো নিয়ে পড়তে হবে, লিখতে হবে। রেটরিক্যালি নারেবাজি করে কিছু হবে না। সেই জন্য আমি চ্যালেঞ্জ করছি সব যারা এখানে ইয়াং পিপলস আছেন, forget about the rhetorics, talk about him in tangible terms, write books on him, and জানেন কোথাও কোনো কিন্তু জগজীবন রামের ওই ডকুমেন্টস গুলোকে কেউ দেখতে পারে না, এখন দেখা যায় না। আমি শুনেছি মীরা কুমারের কাছে অনেক কিছু আছে ওনার কাছে, কিন্তু those things are not open to the young students. এখন গবেষণা করা খুব মুশকিল হয়ে গেছে। এখন যদি ওনার উপর যদি গবেষণা করতে যান, ওই ধরনের ওই স্মৃতিচারণ আর ওই সব কথাগুলো সবাই বলছে। বুকস আর টু কাম ফর জগজীবন রাম। আর তখন আমরা দেখতে পারবো যে this man had a political vision, this man had an economic vision, and this man had a cultural vision, which is very different from Ambedkar. I'm afraid this has to be said at this point of time, and the history proves that Jagjivan Ram had a point when he tried to counter Ambedkar. আজকে এই যে এতগুলো কথা বলা হলো, লেনিন এলেন এখানে ভগৎ সিং এসছে, গান্ধী ইজ নট আটার।
wide. And that is why I think every 30 years we have a new kind of political dynamics, and those things are to be taken care of. Otherwise, we keep assembling on a particular day to say nice things about Jagjeevan Babu. I think he was the Mahanayak of post-independent India. For 30 years, he had done everything worthy of being a Prime Minister in material. And he had to be, he should have been Prime Minister. Twice he was denied that opportunity. First, after Indira Gandhi, he should have been the leader of Indian people. Not Indian Dalit people, I tell you, of Indian people. He was as competent as anybody else of that time. And then again, during the Janata Party regime, I have repeatedly said this, that if Jagjeevan Ram would have been the democratically elected Prime Minister, Indian history would have been different. Unfortunately, my historian friends do not understand the significance of that to ignoring of Jagjeevan Ram. I hope future generation will come back to those things again and find the real greatness of Jagjeevan Ram as the man who actually, in a very composed manner, blended what is called progressive vision of India and the Indian vision of development. And I'm giving you the clue on which line I would like to develop the arguments, that he did have certain amount of progressive ideas which he borrowed from the what is called left ideology or socialist ideology. He had great connections with those kind of ideological things, and that is very significant. And then he was a great nationalist. He was rooted, he understood that being Hindu is not a crime. Being Hindu is important. I have the power and I should have been given that kind of authority. स्वराज हमारा जन्मसिद्ध अधिकार है. उनके लिए हिंदू होना उनका अधिकार था, और उस हिंदू पने से दूर हटकर दलितों का जो विमर्श खड़ा किया गया वो आज भरभरा कर गिर गया है. और इसीलिए मुझे लगता है कि जगजीवन राम will bounce back. These rhetorics will fall. The real historical significance of Jagjeevan Ram will come up once the books. Sotalia Sahab, please listen to this. That his greatness will have to be underlined. His greatness, his vision has to be underlined. I have so many things to say. Only I will say, please do not say Jai Jai Jagjeevan Ram. Please write something tangible. Write something on him. And please document the things which he had said, whatever he had said, whatever he has written. Then you will find that not only those people who identify themselves with Jagjeevan Ram, even the ordinary historian, ordinary young people will find a hope in Jagjeevan Ram, and he will be considered one of the modern greats. To me, he is a Mahanayak of the period of 1947 to 73. Thank you very much.